الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد শুরুতেই মহান মনিব আমাদের স্রষ্টা আমাদের ইলাহ আমাদের রাজ্জাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে লাখো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন মসজিদে উপস্থিত হওয়ার এবং খুতবা দেওয়ার এবং শ্রবণ করার। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন বিধানের মাধ্যমে আমরা লক্ষ্য স্থির করেছি যে এমন সুস্পষ্ট সুনির্ধারিত চমৎকার জীবন বিধানের উপরে আমরা আমাদের প্রতিটি লাহমা প্রতিটি মুহূর্ত ইনশাআল্লাহ আমরা কাটাবো এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির লাভ করব। সম্মানিত উপস্থিতি, আমরা এই কারণে আল্লাহ তাআলার খুব বেশি শুকরিয়া আদায় করতে হবে, কারণ তিনি আমাদেরকে প্রতিটি মুহূর্তে রিজিক দিয়ে ঢেকে দিয়েছেন, রিজিক দিয়ে আমাদেরকে আবিষ্ট করে রেখেছেন, আমাদেরকে চারদিক থেকে বেষ্টন করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রিজিকের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন শক্তিশালী, তিনি হলেন তোমাদের জন্য রাজ্জাক, রিজিক দাতা। এই বিশ্ব চরাচরে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে রিজিক দাতা মনে করা, একেবারে দূরতম পন্থায় অনেক দূর থেকেও কাউকে রিজিকের সামান্যতম অংশীদার মনে করা শিরক। একমাত্র রিজিক সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা
সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে যত প্রাণী বিচরণ করছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার, এবং তিনি জানেন যে কোথায় সে অবস্থান করবে এবং কোথায় সে দাফন করা হবে তাকে কোথায়, এটা সুস্পষ্ট কিতাবে উল্লেখ রয়েছে। রিজিকের ব্যাপারে শত শত আয়াত হাদিস রয়েছে। আমরা দু একটি আয়াত পড়ে ইনশাআল্লাহ আমাদের মূল বক্তব্যে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরা ইসরার 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। যে নিশ্চয়ই আপনার প্রতিপালক রিজিককে সম্প্রসারিত করে দেন যাকে খুশি তাকে, এবং যার জন্য তিনি চান তিনি রিজিককে সীমিত করে দেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি সর্বজ্ঞাত এবং সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সূরা শুরার 19 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার প্রতি অত্যন্ত রহমদিল, দয়ালু, তিনি যাকে ইচ্ছা রিজিক প্রদান করেন, তিনি অত্যন্ত শক্তিশালী, ক্ষমতাবান। সম্মানিত উপস্থিতি, রিজিকের কথা যখন আমরা বলি তখন আমরা মনে করি রিজিক বলতে কিছু টাকা পয়সা, কিছু ধন দৌলত, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, এগুলোকে আমরা রিজিক মনে করি। আসলে রিজিক কি শুধু এগুলি? রিজিক একটা বিশাল অধ্যায়ের নাম, অনেক বড় একটি বিষয়ের নাম। রিজিককে শুধুমাত্র আমরা যা খাই, আমরা যা পড়ি, আমরা যা কেনাকাটায় ব্যবহার করি, যে অর্থ, নগদ অর্থ, জায়গা জমি, বাড়ি গাড়ি, এগুলোকে রিজিক মনে করলেই আমাদের মারাত্মক ধরনের ভুল হবে। রিজিক, অসংখ্য রিজিক আছে। রিজিক হলো আল মাল, যেটা বলেছি টাকা পয়সা। রিজিক হচ্ছে আল আইলা, আপনার পরিবার পরিজন, এটাও আপনার জন্য রিজিক। রিজিক হচ্ছে আল হুব, ভালোবাসা, আপনি মানুষের কি পরিমাণ ভালোবাসা পাচ্ছেন এটাও কিন্তু আপনার রিজিক। রিজিক হচ্ছে আল আমান, আপনি কি পরিমাণ নিরাপত্তা পাচ্ছেন এটাও আপনার জন্য রিজিক। অনেকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাকে নিরাপত্তা রিজিকটা দেওয়া হয় নাই। রিজিক হচ্ছে আল ওয়াক্ত, সময়, এটাও আপনার জন্য একটা রিজিক। আজকে সালাত আদায়ের জন্য এসেছেন, এই সময়টা আপনার হয়েছে, আল্লাহ তাআলা এই রিজিকটা অন্যকে দেননি, সে কারণে সে সালাতে আসতে পারেনি। আল ওয়াজিফা, আপনি যে যে চাকরি করেন, যে কাজ করেন, এটা আপনার জন্য রিজিক। বর্তমানে লক্ষ লক্ষ, অথবা 25 লক্ষের মতো বেকার আছে বাংলাদেশে, তাদের জন্য ওয়াজিফা নাই, কারণ তাদের জন্য এই রিজিকটাকে আল্লাহ তাআলা এখনো দেননি। আল আউলাদ আল আবনা, সন্তান সন্ততি, এটা রিজিক। আমার এক শিক্ষার্থী প্রায় 15 বছর হয়েছে তার বিয়ে হয়েছে, তার এখনো সন্তান সন্ততি হয়নি। ফোন করে কান্নাকাটি করে যে হুজুর একটু দোয়া করেন, আমার বুঝি আর সন্তান সন্ততি হবে না। এরকম আপনাদের চারপাশে অনেকের খবর জানবেন যে বিয়ে হয়েছে, অনেক বছর হয়ে গেছে, সন্তান সন্ততি হয় না। তা আপনি সেই অর্থে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, এই জন্য আপনার অনেক বাচ্চা কাচ্চা আছে। এমনও ফ্যামিলি আছে আমার আত্মীয়ের মধ্যে যে 11 জনই হচ্ছে ছেলে আর 2 জন মেয়ে। কয়জন হয়? 13 জন এক ফ্যামিলিতে, এক মায়ের গর্ভে হয়েছে। তো কি পরিমাণ রিজিক আল্লাহ তাকে দিয়েছেন। সন্তান সন্ততি হলো রিজিক। আল ফিকরা, আপনার যে চিন্তা, এই চিন্তাটাও আল্লাহর একটা রিজিক। আপনারা অনেক নাস্তিকের কথা শুনেছেন না, শাহবাগী নাস্তিক। আমি অনেক পড়ি মাঝে মাঝে, কিন্তু এই সহসা কান্না আসে না, কিন্তু শাহবাগী নাস্তিকদের লেখা এত মারাত্মকভাবে আল্লাহ এবং রাসূলকে নিয়ে লিখেছে তারা। এই শাহবাগে বসে বসে একটা লেখা এরকম ছিল, উল্লেখ করা এগুলো আসলে বেয়াদবি, যে এইবার কাদের মোল্লাকে ফাঁসি দিয়েই ছাড়বো, যদি আল্লাহ তাকে ফাঁসি থেকে বাঁচাতে চায় এবার আল্লাহকেও ফাঁসি দেব। এই যে তাদের চিন্তা,
এই চিন্তা থেকে আল্লাহ আমাকে হেফাজত করছে তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে এই যে একটা শুভ চিন্তা, ভালো চিন্তা, এটাও কি আমাদের জন্য একটা রিজিক। as-সাদিক, বন্ধু, এই বন্ধুত্ব, যাদেরকে আমরা বন্ধু হিসেবে পাচ্ছি, এটাও আপনার জন্য একটা রিজিক। কারণ আজে বাজে বন্ধু যদি আপনার হতো, তাহলে আপনি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ছিল। আল জার, প্রতিবেশী, প্রতিবেশীও কিন্তু আপনার জন্য একটা রিজিক। যদি খুব খারাপ প্রতিবেশী হতো, তাহলে আপনার জীবনটা এই পৃথিবীতে জাহান্নামের অংশ হয়ে যেত। as-সিহহা, সুস্বাস্থ্য, এটা নিয়ে তো বলা বাহুল্য যে সুস্বাস্থ্য থাকা, রোগমুক্ত থাকা, এটা কত বড় আল্লাহর নিয়ামত। এটা আল্লাহর জন্য আপনার পক্ষ থেকে, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটি রিজিক। আত-তাআম, আমরা যে খাবার খাই, আজকে আমি এই খুতবা রেডি করার জন্য সকাল থেকে পর্যন্ত কিছু খাই নাই, যে কারণে হোক আল্লাহ আমার জন্য এই অংশটুকু রিজিক রাখে নাই। অনেকে এর মধ্যে 3 বার খেয়ে ফেলেছেন। এভাবে না বললে অনেক মানুষ ক্ষুধার্ত থাকে, ঠিকমতো খাবার পায় না। আবার অনেকে খাবারের চাপে খেতে পারে না, যে এত খাবার কোনটা রেখে কোনটা খাবো। এই খাবারগুলো হচ্ছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। এবং যেটা আপনার জন্য, যে খাবারটা আপনার জন্য বরাদ্দ, এর একটু আপনি বেশি খেতে পারবেন না, একটু আপনি কম খাবেন না। as-সাআদা, সুখ, সুখও কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা রিজিক। অনেকের অনেক কিছু আছে কিন্তু কি নাই? সুখ নাই, কারণ তাকে এই রিজিকটা দেওয়া হয়নি। আবার অনেকে ইট মাথায় দিয়ে ঘুমায়, অল্প একটু খেয়ে 20-30 টাকার ভাত খেয়ে, ভালো করে পানি খেয়ে লম্বা একটা ঘুম দেয়, আলহামদুলিল্লাহ, তার অনেক সুখ আছে। সুখটা হচ্ছে আপেক্ষিক। হাদিসে আসছে যে আল গিনা গিনান নাফস, যে মানুষের অমুখাপেক্ষিতা, মানুষের ধনাঢ্যতা হচ্ছে তার মনের কাছে, এটা অন্য ব্যাপার। তাহলে এই যে সুখটা, এই সুখটা হচ্ছে কি আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রিজিক। আল আখলাক, চরিত্র, চরিত্র হচ্ছে কি রিজিক। আপনার খারাপ চরিত্র যদি কারো চিন্তা করেন, সেই তুলনায় আমরা যদি একটু ভালো চরিত্রের অধিকারী হয়, ভালো চরিত্রওয়ালা হই, তাহলে এটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুতরাং ভালো চরিত্র হচ্ছে রিজিক। আল আমাল, আমরা যে সৎকর্মগুলো করি, ভালো কাজগুলো করি, এগুলো আল্লাহর পক্ষ থেকে কি আমাদের জন্য রিজিক। আমাদেরকে যদি আল্লাহ তাআলা তৌফিক না দিতেন, তাহলে আমরা কি ভালো কাজ করতে পারতাম? সালাত আদায় করতে পারতাম? তাসবিহ তাহলিল করতে পারতাম? রোজা রাখতে পারতাম? হজ করতে পারতাম? আছে না আমাদের মাঝে চারপাশে ঘুরে ফিরে একই সমাজে বসবাস করি, এক ওয়াক্ত নামাজ পড়েন, এরকম আছে না? নাকি এলাকা আছে না? আছে, কারণ তাকে এই রিজিকটা দেওয়া হয়নি। আল ইলম, বলার বাহুল্য, এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের মধ্যে কি সবাই অনেক বড় বড় আলেম? কারণ আল্লাহ তাআলা এই রিজিক কিন্তু সবাইকে দেন না। আল্লাহ তাআলা শুধুমাত্র যাকে ভালোবাসেন তাকে কি করেন? ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে যার জন্য আল্লাহ তাআলা কল্যাণ কামনা করেন, তাকে সবচেয়ে বেশি কি দেন? দ্বীনের জ্ঞান দেন, ইলম দেন। সুতরাং ইলম হচ্ছে কি একটা রিজিক। আরেকটা রিজিক হচ্ছে আজ-জাওজ, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, এটাও আল্লাহর পক্ষ থেকে রিজক। আল জামাল, রূপ সৌন্দর্য, এটাও আল্লাহর পক্ষ থেকে কি রিজিক। আশ-শুহরা, মানে কি সুনাম সুখ্যাতি। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আমরা এখানে অনেকেই, কয়জনে দেখেছেন জানি না, অনেকেই তো ওনাকে দেখি নাই, দেখি নাই, কিন্তু ওনার নাম কিন্তু আমরা জানি, আব্দুর রহমান আস-সুদাইস, কাবার ইমাম। এই যে সুখ্যাতি, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি একটা বড় রিজিক। আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি, এটা তার জন্য রিজিক, তাকে সবাই চিনে, বিশ্বের সকল মানুষ প্রায় চিনে, বাংলাদেশের সবাই চিনে। এই যে সুনাম সুখ্যাতি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা অন্যতম রিজিক। আল হিকমা, বুদ্ধি প্রজ্ঞা, সবার কি বুদ্ধি একরকম? একরকম না তো, কেউ বোকা, কেউ কম বুদ্ধি সম্পন্ন, তাকে ওই রিজিক কম দেওয়া হয়েছে। আর যে অনেক বেশি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, তাকে আল্লাহ তাআলা কি করেছেন? এই হিকমা রিজিকটা তাকে দিয়েছেন। আল হিদায়া, সত্য পথের উপরে থাকা,
এটাও আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটা রিজিক, বড় একটা রিজিক। আর রাহমা, সাধারণ দয়া, এগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক। তাহলে আমরা কি বুঝলাম? আমি তো কয়েকটা বলছি, মানে আপনার যা প্রয়োজন এই সবই কি রিজিক। তাহলে কি শুধু টাকা পয়সার কি রিজিক বলবেন এখন থেকে? রিজিক বললেন না, রিজিক সব কিছু। আপনাকে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন, এর পজিটিভ সাইড যেগুলো, সেগুলোই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কি রিজিক। আপনি খুব স্পষ্ট করে মনে রাখেন যে আদনা দারাজাতির রিজক, রিজিকের সর্বনিম্ন স্তর হলো আল আমওয়াল। যেটার জন্য আমরা এত মারামারি করি, এত কাটাকাটি করি, এত ঝগড়া ফ্যাসাদ করি, মাল সম্পদ, এটা হলো সবচেয়ে ছোট রিজিক। কি অদ্ভুত ব্যাপার না? আমরা এই রিজিককে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, অথচ এটাই হচ্ছে সবচেয়ে ছোট রিজিক। এটাকে বলা হয় আদনা দারাজাতির রিজক। রিজিকের মধ্যে সবচেয়ে ছোট দরজা, ছোট মর্যাদা হলো মাল সম্পদের। কারণ কি? মাল সম্পদ কি আপনার যতটুক প্রয়োজন অতটুক লাগে, অতটুক আপনার প্রয়োজন কাজে লাগালেন। একজনের কোটি কোটি টাকা আছে, এই টাকার কোনো দাম নাই। বিঘার পর বিঘা জায়গা জমি আছে, এগুলোর কোনো দাম নাই। হাজার হাজার অট্টালিকা আছে। ওই যে কানাডাতে নাকি কি পাড়াটারা তৈরি হয়েছে, এক একজনের কত কত করে ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, আমেরিকায় থাকে, লন্ডনে থাকে। কি লাভ? আপনার জন্য এই আমওয়াল থেকে, সম্পদ থেকে শুধুমাত্র ওই রিজিকটাই কাজে লেগেছে যেটা আপনি সরাসরি মুখ দিয়ে খেতে পেরেছেন এবং আপনার দেহে গিয়ে হজম হয়েছে, বদ হজম হয় নাই। যেটা আপনি খেয়েছেন নিজে, এইটা আপনার রিজিকটা কাজে লাগলো। যেটা আপনি আপনার পরিবার পরিজনকে, সন্তান সন্ততিকে খাওয়াতে পারলেন, এই রিজিকটুকু আপনার কাজে লাগলো। যেই জায়গাটুকুতে আপনি ঘুমাতে পারলেন, এই জায়গাটুকুর দাম আছে, এটা আপনার কাজে লাগলো। এবং আপনি যে পোশাকগুলো পরলেন, সেটা আপনার কাজে লাগলো। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে যেটা আপনি পরকালের ব্যাংকে জমা করলেন, কিছু দান করতে পারলেন। সাহাবায়ে কেরাম আজমাইন তারা কি করতেন? সকলে যা উপার্জন করতেন বেহুশ হয়ে দান করতেন, কারণ এই রিজিকের কোনো দাম নাই যদি দান না করে আল্লাহর ব্যাংকে জমা না রাখা হয়। তাহলে কোটি কোটি টাকা আমরা ব্যাংক ব্যালেন্স করব, দান করব না, মরে গেলে কি এই টাকাগুলো, ওই যে বলে কাফনের কি নাই, পকেট নাই, কে নিয়ে যাবে এগুলো? তাহলে সর্ব ছোট দরজার রিজিক হচ্ছে আমওয়াল, ধন দৌলত, টাকা পয়সা। তাহলে আমরা জানি সবচেয়ে বড় রিজিক কোনটা? এটা হলো আলা দারাজাতির রিজক আল আফিয়া। সবাই মনে রাখবেন, আলা দারাজাতির রিজক আল আফিয়া, যে সবচেয়ে উঁচু স্তরের রিজিক হচ্ছে নিরাপত্তা। আপনি জাহান্নাম থেকে নিরাপদ, আপনি বিপদ থেকে নিরাপদ, আপনি রোগ শোক থেকে নিরাপদ, আপনি কি বলে অপপ্রচার থেকে নিরাপদ, তথ্য সন্ত্রাস থেকে নিরাপদ, আপনি হিংস্র জন্তু জানোয়ার থেকে নিরাপদ। মানে নিরাপত্তার যত সাইট আছে, আপনি শিরক থেকে নিরাপদ, কবিরা গুনাহ থেকে নিরাপদ। এই সর্বোচ্চ রিজিক হলো, আল্লাহ যদি আপনাকে এগুলো থেকে বাঁচিয়ে রাখেন, তাহলে আপনি সবচেয়ে উঁচু স্তরের রিজিক আপনি পেলেন। এর মধ্যে আফদালুর রিজিক একটা কথা আছে, যে সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে সলাহুল আউলাদ। সলাহুল আউলাদ, যে উত্তম নেক সন্তান সন্ততি হচ্ছে আপনার সর্বোত্তম রিজিক। আর রিজিকের পূর্ণতা সম্পর্কে একটা কথা আছে, যে এই সকল রিজিকের সবচেয়ে পরিপূর্ণ রিজিক কোনটা, সবচেয়ে মানে পূর্ণতা দানকারী রিজিক কোনটা, সেটা হচ্ছে রিদা রব্বুল আলামিন। রিদা রব্বিল আলামিন, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো কি সবচেয়ে পূর্ণতা দানকারী রিজিক। তাহলে আমরা যেইটার যেমন গুরুত্ব, আমরা সেটাকে সেভাবেই গুরুত্ব দেব। আমাদের কাছে ধন সম্পদ হলো সবচেয়ে কম মূল্যের, কম গুরুত্বের রিজিক, যেটা নিয়ে আমরা বেশি মারামারি কাটাকাটি করি। অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সূরা তহার 131 এবং 132 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। যে তুমি সেই দিকে তোমার দুই চোখকে নিবৃষ্ট করো না, যা দিয়ে দুনিয়ার চাকচিক্য করে, দুনিয়ার চাকচিক্যকে উপভোগের উপাদান হিসাবে আমি তোমাদের মধ্যে থেকে কোনো একটা গ্রুপকে দিয়েছি, সেই দিকে তোমার দৃষ্টি দিও না।
এগুলো দিয়েছি কেন? খবর আছে, এগুলো দিয়েছি তাকে পরীক্ষা করার জন্য। আপনার কাছে অল্প কয়টা টাকা আছে বাজার করার মতো, আর একজনের কোটি 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 টাকা, ওই 14 গোষ্ঠীও খেয়ে বসে বসে খেলে শেষ হবে না। আপনি মনে করেন না আপনার মন খারাপ হওয়ার কিছু নাই। আল্লাহ বলছেন লিনাফতিনাহুম ফি, তার এগুলো দিয়েছি তারে পরীক্ষা করার জন্য। আপনি বেঁচে গেছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন না বেশি রিজিক দিয়ে, বেশি সম্পদ দিয়ে। সুতরাং রিজিকের জন্য, ধন সম্পদের জন্য লালায়িত হবেন না। আপনি আজকে খাচ্ছেন, কালকে খাবেন, বাস এই পরিমাণ আছে, যথেষ্ট। আপনার পরিবার পরিজন নিয়ে আপনি ভালো আছেন, খাওয়া পড়া ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম রিজিক চাই না যেই রিজিকের কারণে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এবং সেই পরীক্ষায় আমরা অকৃতকার্য হয়ে জাহান্নামে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর কি বলেছেন? ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, তোমাকে আল্লাহ তাআলা যে রিজিকটা দেবেন পরকালে, সেটাই হচ্ছে সর্বোত্তম এবং সেইটাই হচ্ছে স্থায়ী রিজিক। প্রিয় ভাইরা, আমাদের যে আত্মাটা, এই আত্মাটার 6টা স্তর, 6টা পোর্শন বা 6টা পিরিয়ড ছিল, আপনারা সবাই জানেন। প্রথমে আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়াহ, রুহের জগতে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন হাজার হাজার বছর আগে, আমরা হাজার হাজার বছর রূহ আকারে ঘুরতেছিলাম আলমে আরওয়াহে। এরপরে আল্লাহ তাআলা তাকদীর অনুযায়ী আমাদেরকে মায়ের গর্ভে দিয়েছেন। মায়ের গর্ভে আমরা কতদিন ছিলাম? মায়ের গর্ভে কিন্তু আমরা শুরুতেই আসি নাই, ওই যে 4 মাস যাওয়ার পরে, তাই না? 4 মাস যাওয়ার পরে রূহটা কিন্তু তখন সেখানে প্রতিস্থাপিত হয়। আমাদের এই প্রথম পৃথিবীতে মায়ের গর্ভে আগমন হয়, তখন আমরা ছিলাম, যদি একটা শুরু থেকেও ধরেন তাহলে 9 মাস, 10 মাস 10 দিন বলে। আর যদি 4 মাস পর থেকে ধরেন তাহলে আরো অল্প কয়দিন। মায়ের গর্ভে সবচেয়ে কম ছিলাম আমরা। এরপরে আমরা আসি দুনিয়াতে, পৃথিবীতে আসি। আমরা পৃথিবীতে গড় হায়াত পাই কত? 60 বছর 70 বছর। অদ্ভুত হলো সত্য, শিশুকালে আমরা একটু বেশি ঘুমাই, বড় হলে একটু ঘুমের পরিধি কমে যায়, কিন্তু এভারেজে গড়ে একজন মানুষ প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমায়। 70 বছর যদি কেউ হায়াত পায়, অদ্ভুত বিষয় হলো যে পৃথিবীতে এসেও পৃথিবীর কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ মৃত। ঘুম তো একটা মৃত্যু, তাই না? এই মৃত অবস্থায় পড়ে থাকে 24 বছর। 70 বছরের মধ্যে 24 বছর সে ঘুমায়, আর বাকি যে কয়েক বছর থাকে, যদি সে 70 বছর পায়, এই 70 বছর বেঁচে থেকে সে ধরাকে সরা মনে করে, মারামারি কাটাকাটি, মাল সম্পদ নিয়ে কোথায় ডাকাতি করবে, কোথায় আত্মসাৎ করবে, কোথায় চুরি করবে, কোথায় মারামারি করবে, কোথায় মানুষের মাথায় আঘাত করবে, কোথায় মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে অন্যায়ভাবে তার সম্পদ ছিনিয়ে নেবে, যেটা হচ্ছে সবচেয়ে ছোট দরজার রিজিক। অথচ আমরা এই অল্প কয়টা বছর যদি একটু কোনোরকম খেয়ে পড়ে বেঁচে ইবাদতের শক্তি তাকত যতটুকু লাগে অতটুকু যদি আমাদের দেহে থাকতো, এই আপনি আপনার ছেলের চিন্তা করতে করতে আপনি শেষ। মেয়ের চোরে চুরি করে ডাকাতি করে নাকি তার স্ত্রীকে খাওয়ানোর জন্য, তার সন্তানকে খাওয়ানোর জন্য। অথচ এই তার সন্তান স্ত্রীর, এই চোরের সন্তান স্ত্রী, ডাকাতের সন্তান স্ত্রীর খাওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। আমরা পড়ে আসছি একটু আগে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা প্রাণের যারা নড়াচড়া করতে পারে, চলাফেরা করতে পারে, সকলের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আপনি আল্লাহর রেজামন্দি ঠিক রেখে, আল্লাহর আনুগত্য ঠিক রেখে, আল্লাহর ইবাদত ঠিক রেখে, আপনাকে যাদের অধীনস্থ, যাদের নেতা বানানো হয়েছে, আপনার অধীনস্থ যারা, তাদের জন্য আপনার আল্লাহর নির্দেশনা ঠিক রেখে আপনি রিজিকের চিন্তা করেন, প্রাধান্য দিবেন না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দেখেন, এরপরে এই যে 70 বছর পরে আপনি মৃত্যুবরণ করবেন, এরপর আপনি চলে যাবেন কবরে, এটাকে বলে আলমে বারজাখ। আপনি সেটা থেকে একেবারে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আলমে বারজাখে থাকবেন। এটা হাজার হাজার বছর, নির্ধারিত কোনো পরিসীমা নাই, হাজারের নিচে না, হাজার হাজার বছর সেখানে আপনাকে থাকতে হবে। এরপরে ইয়ামুল কিয়ামা, একদিন কিয়ামত হবে পৃথিবীর 50,000 বছরের সমান দীর্ঘ। এরপরে আপনাকে রুহের ফাইনাল স্টেজ, হয় আপনি জান্নাতি, না হলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। সেখানে কি ঘটবে? কয়দিন থাকবেন? কয়দিন থাকবেন সেখানে? একটা হাদিস শুনি আমরা। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالموت
কাহাইয়াতি কাপসিন আমলাহা, যে মৃত্যুকে জান্নাত জাহান্নামীরা যখন চলে যাবে জান্নাত জাহান্নামে, মৃত্যুকে তখন নিয়ে আসা হবে একটা সুদর্শন মেষের আকারে, একটা ভেড়ার আকারে। ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ডাকবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা। ফায়াশরাইবুন ওয়ায়ানজুরুন, তারা মাথা উঁচু করে এমনি তাকাবে এবং দেখবে। ফায়াকুল, সেই আহ্বানকারী বলবে, হাল তা'রিফুনা হাযা, তোমরা কি এটাকে চিনতে পারছো? ফায়াকুলুনা নাম হাযাল মাউত ওয়া কুল্লুহুম কদ রাহু, এটা তো মৃত্যু, এটা তো আমরা দেখেই এসেছি। সুম্মা ইউনাদি ইয়া আহলান নার, এরপর ওই ঘোষক আবার বলবে, হে জাহান্নামের অধিবাসীরা। ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুন, তারা মাথা উঁচু করে তাকাবে। ফায়াকুল, তখন ওই আহ্বানকারী বলবে, হাল তা'রিফুনা হাযা, তোমরা কি এটাকে চেনো? ফায়াকুলুনা নাম, এটা তো চিনি। হাযাল মাউত ওয়া কুল্লুহুম কদ রাহু, প্রত্যেকে এটা দেখে এসেছে। ফায়ুযবাহ, তখন ওই মৃত্যুকে কি করা হবে? জবাই করা হবে। সুম্মা ইয়াকুল, এরপর ওই ঘোষক বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউত, ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, হে জান্নাতের অধিবাসীরা, এখানেই তোমরা চিরস্থায়ীভাবে থাকো, আর মৃত্যু তোমাদের হবে না। হে জাহান্নামের অধিবাসীরা, এখানে চিরস্থায়ী থাকো, তোমাদের আর মৃত্যু হবে না। তাহলে সামান্য একটু সময়ের জন্য, ওই যে একটা যুগে আমরা যাব, একটা পিরিয়ডে আমরা যাব যেখানে আর মৃত্যু নাই, আমরা কি সেটাকে প্রাধান্য দেওয়া উচিত না? অল্প একটু সময় আমরা এই অর্থ করি নিয়ে মারামারি না করি। সকল নষ্টের মূল হচ্ছে আমাদের এই সামান্য একটু রিজিকের জন্য, যেটা আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, সেটা আমরা নিজ হাতে ছিনতাই করে নেওয়ার জন্য আমরা মারামারি কাটাকাটি করি। অথচ একটু যদি হক হালালি থাকতে পারেন, আপনাকে সর্বোচ্চটা জান্নাত যাকে দেওয়া হবে, আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর 10 গুণ সম পরিমাণ জান্নাত দান করবে। তাহলে আমরা আজকে থেকে আর রিজিকের জন্য রিজিকের পিছনে ঘুরবো না, রিজিকের পিছনে লালাইতে হব না। এটা আল্লাহর পক্ষ থেকে যা এসেছে আমরা সেটাই মেনে নেব, তার উপরে আমরা সন্তুষ্টি ইনশাআল্লাহ আদায় করব। ছোট্ট একটা হাদিস বলে আমি আজকের খুতবা শেষ করব। দেখেন সাহাবীদের রিজিকের ব্যাপারে কি টেনশন ছিল, কি চিন্তা ছিল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাজুলান, যে এক ব্যক্তি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলেন। ফাবাথা ইলা নিসাহি, ওই ব্যক্তি ক্ষুধার্ত ছিল, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু মেহমানদারি করেন। আল্লাহ রাসূল এক লোক পাঠালেন তার স্ত্রীর কাছে। ফাকুলনা মা মা'না ইল্লাল মা, যে পানি ছাড়া তো আমাদের কাছে কিছু নাই। আল্লাহ রাসূলের স্ত্রীরা বলতেছেন, পানি ছাড়া খাওয়ার মতো কিছু নাই, মেহমানদারি করব কি দিয়ে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াদুম্মু আও ইউযিফু হাযা, যে কে আছে যে এই ব্যক্তিকে নিয়ে একটু মেহমানদারি করাবে? ফাকালা রাজুলুম মিনাল আনসার, তখন আনসারীদের মধ্যে থেকে এক সাহাবী, ওনার নাম হচ্ছে আবু তালহা, তিনি দাঁড়িয়ে গেলেন, বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাতিহি, তিনি ওই আবু তালহা এই মেহমানকে নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন, তার বাড়িতে গেলেন। ফাকালা আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে স্ত্রী, আল্লাহ রাসূলের এই মেহমানকে তুমি সম্মান করো। ফাকালাত মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আপনি কি বলছেন, শুধু বাচ্চাদের খাবার ছাড়া তো ঘরে কিছুই নাই। দেখেন সাহাবীদের কি কালচার ছিল, যে বাচ্চাদের খাবার ছাড়া ঘরে কিছু নাই, কি দিয়ে মেহমানদারি করব? ফাকালা হাইয়ি তুআমাক, যে তুমি তোমার এই বাচ্চাদের খাবারটা কি প্রস্তুত করো মেহমানের জন্য। ওয়া আসবিহি সিরাজাক, এবং বাতিকে জ্বালিয়ে দাও। ওয়া নাউবি সিবিয়ানাক, এবং তোমার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও। ইজা আরাদু আশান, যদি তারা রাতে খাবার খেতে চায় তাহলে ঘুম পাড়িয়ে দাও। ফাহাইয়াত তুআমাহা, ওই স্ত্রী কি করলেন, তার খাদ্যকে প্রস্তুত করলেন। ওয়াসবাহাত সিরাজাহা, বাতি জ্বালিয়ে দিলেন। ওয়ানাউমাত সিবিয়ানাহা, এবং তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, এরপর উঠে দাঁড়ালেন যেন তিনি বাতিটাকে একটু ঠিক করতেছেন। ফাআতফাআথা, ঠিক করার নাম দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন, কারণ খাবার তো নাই, মেহমানের কাছে খাবার দিয়েছেন, কি করবেন? ফাজালা ইরিয়ানিহি কান্নাহুমা ইয়াকুলান, ওই মেহমানের সামনে অভিনয় করলেন, মুখ দিয়ে আওয়াজ করতে লাগলেন, এই বাতি নিভানো যেন তারা খাচ্ছেন। মেহমান বুঝতেছে ওনারাও খাচ্ছেন, আমিও খাচ্ছি, সুবহানাল্লাহ। এরপর শুনেন, ফাবাতা তাবিয়াইন, মেহমানকে বাচ্চাদের খাবার দিয়ে খাওয়ানোর পরে ওই স্বামী স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় সারা রাত্র কাটালেন, সারা রাত্র সজাগ থেকে ক্ষুধার যন্ত্রণায় কাটালেন। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, গাদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই সাহাবী গেলেন, আবু তালহা গেলেন। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, দাহিকাল্লাহুল লাইলা, এই রাতে আল্লাহ আজকে হেসেছেন। আও আজিবা মিন ফিআলিকুমা, অথবা তিনি তোমাদের এই কীর্তিকলাপে অত্যন্ত খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ ফাআনজালাল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের নিজেদের অত্যন্ত প্রয়োজন থাকার পরেও তারা তার ভাইকে প্রাধান্য দিয়েছে। ওয়ামাই ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর যে ব্যক্তির হৃদয়কে, অন্তরকে কৃপণতা থেকে মুক্তি দেওয়া হলো, সেই সফল কাম, তারাই সফল কাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। قد قلت ما قلت إن صوابا فمن الله وإن خطأ فمن نفسي والشيطان وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب وخطيئة فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين الذي لا رب سواه ولا إله غيره، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فاتقوا الله عباد الله، واعلموا أن الله رب السماوات السبع ورب الأرض ورب العرش العظيم، وهو ربنا ورب كل شيء، وهو فالك الحب والنوى، وهو منزل التوراة والإنجيل والقرآن العظيم، وهو الأول فليس قبله شيء، وهو الآخر فليس بعده شيء، وهو الظاهر فليس فوقه شيء، وهو الباطن فليس دونه شيء. هذا وصلوا رحمكم الله على خير البرية وأزكى البشرية محمد بن عبد الله صاحب الحوض والشفاعة، فقد أمركم الله بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته المسبحة بقدسه وأيها بكم أيها المؤمنون، فقال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلاة الله وسلامه عليه من صلى علي صلاة صلى الله عليه بها عشرة. اللهم صل وسلم على رسولك، على عبدك ورسولك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن خلفاء الأربعة أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر صحابة نبيك أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بعفوك وجودك وكرمك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الشرك والمشركين. اللهم انصر دينك وكتابك وسنة نبيك وعبادك المؤمنين. اللهم نفس كرب المكروبين، اللهم اقض الدين عن المدينين، اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم من أرادنا وأراد الإسلام والمسلمين بسوء فأشغله بنفسه واجعل كيده في نهره يا سميع الدعاء. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم آمنا في أوطاننا وأصل أئمتنا وولاة أمورنا واجعل ولايتنا في من خافك وأتقاك واتبع رضاك يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، اذكروا الله العظيم يذكركم ودعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.